হাই, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ম্যাথমেটিক্স 3 বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটা ম্যাথ নিয়ে চলে এসেছি। এটা রম্বসের ম্যাথ, খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। তো দেরি না করে শুরু করা যাক। ওকে, তো অঙ্কটি শুরু করার আগে আমরা রম্বসের দুইটা সূত্র নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু d1 d2। দ্যাটস মিন d1 d2 বলতে কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ এটা হচ্ছে প্রথম কর্ণ, এটা দ্বিতীয় কর্ণ। তো দুইটা কর্ণের গুণফলকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে রম্বসের ক্ষেত্রফল পাওয়া যায়, এটা মনে রাখবা। আর একটা হচ্ছে, রম্বসের উচ্চতা হচ্ছে ক্ষেত্রফল ভাগ বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তো ক্ষেত্রফল পেয়ে গেলে আর বাহুর দৈর্ঘ্য পাইলে আমরা দুইটাকে ভাগ করে দিলে উচ্চতাটা পেয়ে যাব, এটাই। ওকে, তাহলে আমরা চলো দেখি প্রশ্নে কি বলে। যে একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 30 মিটার ও 40 মিটার, এর ক্ষেত্রফল, উচ্চতা এবং বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা ভেরি সিমিলার। আমরা রম্বস জানি যে চতুর্ভুজের 4টি বাহুই সমান, বাট একটি কোণও কি সমকোণ নয়, সেটাই হচ্ছে রম্বস। তো সেক্ষেত্রে আমরা একটু রম্বসটা এখানে অঙ্কন করি। এখানে একটা রম্বস আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি, যার এসি হচ্ছে দেওয়া, আমরা ধরে নিয়েছি 20 কর্ণ, এবং বিডি আরেকটা কর্ণ যেটা ধরে নিয়েছি 30। এবং এর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ও এ, এটা হচ্ছে অর্ধকর্ণ, বড়টার অর্ধকর্ণ। আর ও বি বা ওডি যেটাই আমরা বলি, এটা হচ্ছে ছোটটার অর্ধকর্ণ, যেটা আমরা ভাগ করে নিয়েছি 40কে 2 দিয়ে ভাগ করে 20 করে নিয়েছি। আবার এটা 30কে 2 দিয়ে ভাগ করে আমরা 15 করে নিয়েছি। এটা খুবই ইম্পর্টেন্ট যে এখানে ত্রিভুজ এ ও বি যেটা, সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। যেখানে আমাদের যে রম্বসের যে বাহু আছে এ বি, এটা কিন্তু আমাদের অবশ্যই অতিভুজ এই সমকোণী ত্রিভুজের, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে আসলে আমরা এখান থেকে বাহু দৈর্ঘ্যটা বের করে ফেলবো। তো আমরা একটু লিখি যে দেওয়া আছে রম্বসের কর্ণদ্বয় d1 = 30, যেটা আমরা ধরে নিয়েছি, এইটা বিডি মনে করো, আর d2 হচ্ছে 40, যেটা মনে করো এসি। আর এখানে অর্ধকর্ণ আমরা পাচ্ছি ও এ মানে পুরোটা 40 থেকে আমরা যদি 2 ভাগ করি তাহলে আমরা 20 পাচ্ছি। ওকে, আবার অর্ধকর্ণ আরেকটা দেখা যাচ্ছে ও বি, যেটা তোমরা 30 থেকে 2 যদি আমরা ভাগ করি তাহলে 15 পেয়ে যাচ্ছি বন্ধুরা। এটা আমরা বের করে রাখলাম। এখন আমাদের রম্বসের বাহুর দৈর্ঘ্যটা একটু ধরে নিতে হবে। ধরি রম্বসের বাহুর দৈর্ঘ্য, রম্বসের রম্বসের বাহুর দৈর্ঘ্য এ মিটার। ওকে, তাহলে এখন আমাদের যেটা বের করতে হবে, ক্ষেত্রফল, উচ্চতা যেটাই হোক, আমাদের আগে বাহুর দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ত্রিভুজ এ ও বি এ পিথাগোরাস যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা এখানে রম্বসের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো, সিম্পল। তো আমি এটা সরাসরি পিথাগোরাসের উপপাদ্যটা লিখেই দিলাম, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো তোমরা চাইলে নাও লিখতে পারো, সরাসরি তোমরা মান বসিয়ে দিতে পারো। আমরা দেখতে পাচ্ছি অতিভুজ বলতে এখানে এ বোঝাচ্ছে, এ স্কয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে, তুমি ওয়েও লম্ব ধরতে পারো, ও বিও লম্ব ধরতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি একটা ধরে নিলাম, যেহেতু দুইটাই প্লাস এখানে মান, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার, তাহলে এখানে এ মানে আমরা পাবো সরাসরি √20 স্কয়ার প্লাস 15 স্কয়ার, ইট উইল বি 625। এটাকে আমরা যদি রুট করি তাহলে পাবো 25। হ্যাঁ বন্ধুরা, আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? 25। অতএব রম্বসের বাহু হচ্ছে 25, সিম্পল, 25 মিটার। এখন আমাদের কাঙ্ক্ষিত যে মানগুলো চেয়েছে আমরা সেগুলো বের করতে পারবো। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, টেক এ স্ক্রিনশট। ওকে, অতএব রম্বসের, আচ্ছা, রম্বসের ক্ষেত্রফলটা আমরা আগে থেকেই বের করতে পারতাম, তো আমরা একসাথে বের করি। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল 30 ইন্টু 40 বর্গ মিটার। সেক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করি 600 বর্গ মিটার, রাইট? এটা একটা অ্যান্সার হবে। এবং উচ্চতা আমরা যদি এইচ ইকুয়াল টু ক্ষেত্রফল ভাগ বাহুর দৈর্ঘ্য, খুবই সহজ একটা বিষয়, 24 মিটার, এটাই। তাহলে রম্বসের বাহু হচ্ছে 25 মিটার, ক্ষেত্রফল 600 বর্গ মিটার এবং উচ্চতা কি 24 মিটার। ওকে, তো আশা করি এই বেসিক ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো, কারণ এই
বেসিক ম্যাথটা বুঝতে পারলেই এই অধ্যায়ের রম্বসের যতগুলো টপিক রয়েছে তো আমরা বুঝতে পারবো। তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো ম্যাথসটি, এবং আজকে এ পর্যন্তই। তো ভালো থাকো, সুস্থ থাকো এবং প্র্যাকটিস করতে থাকো তোমাদের ম্যাথমেটিক্স 3 বই, আর দেখতে থাকো অনিক্স টিউটোরিয়াল।